হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি একটা সুন্দর কুর্তি কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি এখানে অলরেডি কাপড়টাকে দুভাঁজ করে নিয়েছি। এটা উল্টো দিকে ভাঁজ করেছি, এই যে দুভাঁজ করে নিয়েছি। এটাকে আমি আজকে কাটবো। কুর্তির লেন্থ আছে 39 ইঞ্চি, চেস্ট আছে 40 ইঞ্চি। তো আমি এটাকে কেটে দেখাচ্ছি। এই যে দেখুন, কাপড়ের শেষ প্রান্তে একটা মার্জিন টেনে নিচ্ছি। কারণ আমি কাপড়ের মুখপাতটা কেটে বাদ দিয়ে দেবো। আমাদের ঝুল আছে 39, তো আমি মার্জিন রেখা থেকেই ধরছি 39। এই 39-এ আমি একটা মার্ক করলাম। ওপর নিচ সেলাইয়ের জন্য আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, তো আমাদের 40.5-এ আমি একটা মার্ক করলাম। এই 40.5-এ আমি একটা মার্ক করলাম। আমি এপাশেও একটা 40.5-এ মার্ক করে নিচ্ছি। এই এবার আমি এখানে একটা মার্জিন টেনে নিলাম। এই ফুট আছে 15.5, 15.5 অর্ধেক হচ্ছে 7.25। আমি এখানে 7.25 নেব না, কারণ আমার গলা একটু নামানো হবে। পেছনের গলাটা যদিও অল্প হবে, আমি 7.5 নিয়ে নিলাম। এই 7.5 নিয়ে নিলাম। এখান থেকে আমি 1/2 ইঞ্চি ফুট নামাচ্ছি। বগল 7.5 নামাচ্ছি, যেহেতু পুট 7.5 আছে, আমি বগলও 7.5 নামিয়ে নিচ্ছি। গলার জন্য 3 নিয়ে নিচ্ছি। সামনের গলা নামবে 7 ইঞ্চিতে। আমি এখানেও 3 নিয়ে নিলাম। চেস্ট আছে 40, তো এই 10, 40-এর 4 ভাগ 10 আর 1.5 ইঞ্চি এক্সট্রা, 1.5 ইঞ্চি এক্সট্রা 11.5। এই 11.5-তে দাগ করলাম। কোমর হবে 16-17 মিডলে, মানে 16.5। তো দেখুন, আমি এখানে একটা 16-তে দাগ করলাম, একটা 17-তে দাগ করলাম। এই যে 16-তে একটা দাগ করেছি আর একটা 17-তে দাগ করেছি। এর মিডলে আমি কোমর নেব। কোমর আছে আমাদের 37। 37 হচ্ছে, 37-এর 4 ভাগ করলে 9.25। তো আমি এই যে 9.25-এ মার্ক করলাম। 1.5 ইঞ্চি এক্সট্রা, যদিও কোমরের 1.5 ইঞ্চি এক্সট্রা রাখলে কোমর ভাঁজ খেয়ে যাবে। কোমরের অংশে 1 ইঞ্চি রাখাই ভালো। হিপ আছে
44। আমি 22-এর হিপ নিয়ে নিচ্ছি। চুয়াল্লিশের 4 ভাগ করলে 11 হচ্ছে, আর 1 ইঞ্চি এক্সট্রা, তাহলে 12 ইঞ্চি। আমি টোটাল ঝুলটার 12 ইঞ্চিতে মার্ক করে নেব। 12 ইঞ্চিতে আমি পুরো এই সোজা দাগটা কেটে নিচ্ছি। এটা আমি কোমরের হিপ থেকে কোমরের শেপটা দিলাম। এবার কোমর থেকে এই চেস্টের শেপটা দিলাম। এখানে আমি বগলটা দেখুন, এবার আমি এটাকে কেটে নিচ্ছি। এই গলাটা মটকা শেপ হবে, তো দেখুন কিছুটা আমি সোজা করছি, তারপরে হালকা করে রাউন্ড করে দিচ্ছি। গলাটা হবে মটকা গলা। এবার আমি পেছনের অংশ কেটে নিচ্ছি। দেখুন আমি সামনের পাটটা পুরো কাপড়ের ওপর বসিয়ে নিয়েছি। বসিয়ে নিয়েই এই মাপেই আমি ড্রয়িংটা করে নেব। আমাকে আলাদা আর মাপ নিতে হবে না। যে সিনথেটিক কাপড় আমি একসঙ্গে ভাঁজ করেও মাপটা নিয়ে নিই, কারণ ভেতরের কাপড় সরে যেতে পারে। দেখুন এই যে সামনে পোর্শন আর এই যে পেছনের পোর্শন, পেছনের পোর্শন এই যে, তো আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে সামনে পেছন। এবারে আমি হাতা কাটবো। দেখুন আমার হাতা কাটা রেডি হয়ে গেছে। আমার সামনের গলা যেহেতু মটকা শেপ হবে, তো আমি সামনের গলাটা এই যে দেখুন এখানে দু ভাঁজ করে কাপড় নিয়েছি, এর উপর বসিয়ে কেটে নেব। সামনের গলার পট্টিটা দেখুন আমি এর ওপর থেকে ড্রয়িং করে নিচ্ছি। এই পটিটা এইভাবে না বসালে, মটকার পটিটা এইভাবে না বসালে গলার শেপটা সুন্দর বসবে না। আমার সঙ্গে পুরো ভিডিওটায় থাকার জন্য
আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন আমার মটকা গলাটা কাটা এই ড্রয়িংয়ের সঙ্গে একদম অ্যাকুরেট হয়ে গেল। এবার আমি এর পেছনটা পুরো রাউন্ড ফিগারই আমি দেব, আর মটকা করব না। এই এবার আমি এটাকে কেটে নিচ্ছি। দেখুন আমার মটকা গলার পট্টি রেডি হয়ে গেল।